বিরল দৃষ্টান্ত। পৃথিবীর কোন দেশেই একসঙ্গে উর্বর ভূমি নাই, মেধাবী জনশক্তি নাই, এই পানি সম্পদ নাই, বিপুল প্রাকৃতিক সম্পদ নাই। এই 4 রকমের সম্পদ আল্লাহ দিয়েছেন। 4টা সম্পদ যদি সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়, মামা একটু স্লোগান ধরেন, স্লোগান ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের সমাবেশ আজকের সমাবেশ সফল হোক, সফল হোক। জামাতের সমাবেশ, জামাতের সমাবেশ। এই শুনেন, এখানে আসলে পর না বিভিন্ন এজেন্সির সম্মানিত দায়িত্বশীল বর্গ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন বিগত 15টি বছর আমাদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, আমাদের মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল ডান্ডা বেড়ি, আমরা ছিলাম আয়নাঘরে বন্দী। আমাদের অপরাধ ছিল আমরা একমাত্র সেই মহান আল্লাহর প্রতি বিশ্বাসী, তিনি মহা শক্তিশালী, সম্মানিত। এই অপরাধে আমরা এই দেশে সত্য বজায় প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি নবীদের পাঠাইছি দিক নির্দেশনা দিয়ে, কিতাব দিয়ে, সামাজিক বৈষম্য দূর করার জন্য, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, রাষ্ট্র জামাত ইসলাম জামাত শিবির জনতা আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। পৃথিবীর কোন দেশেই একসঙ্গে উর্বর ভূমি নাই, মেধাবী জনশক্তি নাই, এই পানি সম্পদ নাই, বিপুল প্রাকৃতিক সম্পদ নাই। এই 4 রকমের সম্পদ আল্লাহ দিয়েছেন। 4টা সম্পদ যদি সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়,
সমাজ সেবা সমাজ সংস্কারে এক বাস্তব কর্মসূচি নিয়ে কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামী উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে কাজ করে যাচ্ছে। এই কাজটা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী লোক